আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিসিসি নিউজ 24। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিনল্যান্ডে কাজের বিষয় সম্পর্কে। আপনারা যারা ফিনল্যান্ডে কাজ করতে চান, তাদের জন্য আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। ফিনল্যান্ডে কাজের ভিসা কিভাবে পাবেন, সেখানে যাওয়ার খরচ কত, কাজের ধরন কী এবং আয় কেমন, এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ফিনল্যান্ডে যেতে কত টাকা লাগে। সাধারণত বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে কাজের ভিসায় যেতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। তবে এজেন্সির উপর নির্ভর করে খরচ কিছুটা কম বা বেশি হতে পারে। অনেক এজেন্সি এই সুযোগ প্রদান করে থাকে, কিন্তু সাবধানে থাকতে হবে যেন কোনো প্রতারণার শিকার না হন। টাকার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন। এখন আসুন জেনে নেই ফিনল্যান্ডে কাজের বেতন কত। শুরুতে ফিনল্যান্ডে আপনার মাসিক বেতন হতে পারে 50 থেকে 60,000 টাকা। তবে যেহেতু সেখানে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, তাই বেতনও বিভিন্ন কাজের উপর নির্ভর করে। যেমন কিছু কাজের ক্ষেত্রে আপনার আয় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, এমনকি 2 লক্ষ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। এখন তাহলে জেনে নেওয়া যাক কিছু পেশার বেতনের একটি ধারণা। সিজনাল কৃষিকাজ, এটির বেতন 8 থেকে 12 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 850 থেকে 1200 টাকা প্রতি ঘন্টা। এ ধরনের কাজগুলিতে সাধারণত ফসল তোলা, বাগানের কাজ এবং কৃষিক্ষেত্রে অন্যান্য কাজগুলো অন্তর্ভুক্ত থাকে। ক্লিনিং কাজ, বেতন 9 থেকে 14 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 950 থেকে 1400 টাকা প্রতি ঘন্টা। অফিস, হোটেল বা ঘরবাড়ি পরিষ্কারের কাজের জন্য এই ধরনের বেতন দেওয়া হয়। রেস্টুরেন্ট ও হোটেল কর্মচারী, বেতন 10 থেকে 15 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 1000 থেকে 1500 টাকা প্রতি ঘন্টা। ওয়েটার, শেফ বা হোটেল স্টাফ হিসাবে কাজ করলে এই ধরনের বেতন পাওয়া যায়। কনস্ট্রাকশন কাজ 12 থেকে 18 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 1200 থেকে 1800 টাকা প্রতি ঘন্টা। ফিনল্যান্ডের নির্মাণ শ্রমিক বা অন্যান্য কনস্ট্রাকশন কাজের জন্য এই ধরনের বেতন পাওয়া যায়। ড্রাইভিং কাজ 11 থেকে 16 প্রতি 11 থেকে 16 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকা আনুমানিক 1100 থেকে 1600 টাকা প্রতি ঘন্টা। বিভিন্ন ধরনের ড্রাইভার যেমন বাস, ট্রাক, ডেলিভারি ড্রাইভিং কাজের জন্য এই ধরনের বেতন দেওয়া হয়। আইটি ও টেকনিক্যাল কাজ, বেতন 3000 ইউরো থেকে 5000 ইউরো প্রতি মাসে, বাংলাদেশি টাকায় 3,30,000 থেকে 5,50,000 টাকা মাসিক বেতন। সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রযুক্তিগত পেশাদারদের জন্য এই ধরনের বেতন দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীদের বেতন 2500 ইউরো থেকে 4000 ইউরো পর্যন্ত প্রতি মাসে, বাংলাদেশি টাকা আনুমানিক 2,75,000 টাকা থেকে 4,40,000 টাকা মাসিক। নার্স, কেয়ার গিভার বা ফিজিওথেরাপিস্টের জন্য এই ধরনের পরিমাণ বেতন নির্ধারিত। ফ্যাক্টরিতে কাজ, বেতন 10 থেকে 16 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 1000 থেকে 1600 টাকা প্রতি ঘন্টা। বিভিন্ন ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়ার কাজ করলে এই ধরনের বেতন দেওয়া হয়। ডেলিভারি কাজ 9 থেকে 13 ইউরো প্রতি ঘন্টা, বাংলাদেশি টাকায় আনুমানিক 900 থেকে 1300 টাকা প্রতি ঘন্টা। ডেলিভারি পার্সন বা অনলাইন ফুড ডেলিভারি কাজ করলে এ ধরনের বেতন পাওয়া যায়। ফিনল্যান্ডে বেতন কাঠামো নির্ভর করে কাজের জটিলতা, অভিজ্ঞতা ও শহর অনুযায়ী ভিন্ন হতে পারে। ফিনল্যান্ডে কাজ করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন? প্রথমত আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস। তবে কাজের জন্য যেতে চাইলে 2 বছরের মেয়াদ থাকা উত্তম। এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, কাজের দক্ষতা প্রমাণ হিসেবে সার্টিফিকেট। যদি ড্রাইভিংয়ের কাজ করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স। ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন। এর সাথে মেডিকেল রিপোর্ট, কর্নার টিকা কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, যা কমপক্ষে 6 মাসের জমা দিতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা ফিনল্যান্ডে কাজের বিষয় সংক্রান্ত আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ফিনল্যান্ড সহ অন্যান্য দেশে ভিসা ও কাজের আপডেট পেতে জিসিসি নিউজ 24 সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।